আপনাকে জান্নাত দিবে কিসে? ইমানে না আমলে? ইমানে। এই হলো কথা। কাজেই আপনি জান্নাতে যদি যেতে চান, যদি মুক্তি পেতে চান, ইমান আনতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এই জমিনে, এই পৃথিবীতে, এই জামানার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, উনার পক্ষ থেকে আমি আপনাদেরকে হিজবুত তাওহীদ আন্দোলনের মাধ্যমে ইমানের ডাক দিচ্ছি। কলেমার ডাক, তাওহীদের ডাক, ইমানের ডাক, হিদায়াতের ডাক, জান্নাতের ডাক। আপনারা ইমান আনবেন? কারা কারা ইমান আনবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি ইমান আনেন, আপনাদেরকে একটা সুসংবাদ দেব। আপনি মুমিন, আপনি জান্নাতি, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মনে রাখবেন, এই ইমানের ডাক আর কোথাও পাবেন না। সবাই নামাজের ডাক দিবে, রোজার ডাক দিবে, হজের ডাক দিবে, কিন্তু রাসূল ডাক দিতেন ইমানের ডাক, তাওহীদের ডাক। যাদের ইমান নাই, তার আমলের কোনো মূল্য নাই। এবার উত্তর দিবেন, ইমান কেন আনবো? ইমানের মানে কি? ইমানের মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এটার নাম ইমান। এটার নাম ইমান। বুঝে শুনে ইমান আনতে হবে। এরপর আপনার কর্তব্য হবে এই ইমানকে প্রতিষ্ঠা করা। তাহলে ইমান আনবেন তো নাকি? আমাদের হিজবুত তাওহীদের দাওয়াত হচ্ছে এই ইমানের দাওয়াত। আমরা বলেছি আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিন্তু কি নাই? অর্থাৎ আমরা হেদায়েতে নাই। বাম দিক থেকে মানব জাতিকে ডান দিকে নেওয়াই হচ্ছে আমাদের আন্দোলনের মূল কাজ। এই জন্য আমাদের আন্দোলনের নাম হলো হিজবুত তাওহীদ, তাওহীদ, একত্ববাদ।